আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের কাছে যে বিষয় শেয়ার করব তা হলো 14 ও 15 আগস্টের নিয়ে। আগস্ট মাস আমরা গত বছর স্বাধীন মানে একটা মুক্তি দেশ পেয়েছিলাম। তো এই বছর এই আগস্ট মাস আমাদের জন্য শোকের দিবস। কারণ এই দিবসে আমরা আমাদের ফ্যামিলি থেকে 2 সপ্তাহে 3 জনকে হারাইছি। সবাই তাদের মাগফিরাত কামনা করি, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। তো আজকের মূল বিষয় হচ্ছে 14 ও 15 আগস্ট, এই দুই দিন হচ্ছে দুটি ঘটনা এবং দুটি ভিন্ন ইতিহাস। তো আজকে সেই ইতিহাসগুলি জানবো। 14 আগস্ট স্মরণ করিয়ে দেয় দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইসলামের একজন প্রখ্যাত দায়ী ও আলেম। সারা বাংলাদেশ তিনি ইসলামী দাওয়াত, কুরআন হাদিসের ব্যাখ্যা এবং ইসলামের আলো পৌঁছে দেওয়ার কাজে জীবন উৎসর্গ করেছিলেন। তার ওয়াজ মাহফিলে মানুষ কেঁদেছে, তওবা করেছে, নামাজে ফিরে এসেছে। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই 14 আগস্ট আমাদের মনে করিয়ে দেয় একজন দায়ীর জীবন কেমন হওয়া উচিত, মৃত্যুর পর মানুষের হৃদয় কীভাবে বেঁচে থাকা যায় তা নিয়ে। অন্যদিকে হচ্ছে 15 আগস্ট হলো বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন। এদিন 1975 সালে নির্মমভাবে শাহাদাত বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় ঘাতকের বুলেটে তাকে এবং তার পরিবারকে হারাতে হয়েছে, প্রাণ হারাইছে তারা। তাই 15 আগস্ট আমাদের মনে করিয়ে দেয় রাজনৈতিক নেতৃত্ব কত বড় আগের দাবিদার, স্বাধীনতার মূল্য কত রক্তে গড়া। প্রিয় শ্রোতারা, এখন পার্থক্য হলো 14 আগস্ট আমরা স্মরণ করি একজন আলেম ও দায়ীকে, যিনি মানুষের ইমানকে জাগ্রত করেছিলেন। আর 15 আগস্ট আমরা স্মরণ করি একজন রাজনৈতিক, যিনি আমাদের স্বাধীনতা এনেছিলেন। একজন ছিলেন ইসলামের ময়দানের নেতা, আরেকজন ছিলেন রাজনীতির ময়দানের নেতা। কিন্তু উভয় দিন আমাদের শেখায় সত্যিকারের নেতৃত্ব মানুষকে বদলে দেয়। একজন আলেম ইমানে আলো জ্বালান, আর একজন রাজনৈতিক নেতা জাতিকে স্বাধীনতা দেন। দুইজনই ইতিহাসের অমর হয়ে আসছেন নিজ নিজ কর্মের কারণে। তাই আমাদের দায়িত্ব হলো দেলোয়ার হোসেন সাইদি দাওয়াতি জীবন থেকে শিক্ষা নেওয়া, বঙ্গবন্ধু দেশপ্রেম ও ত্যাগ থেকে শিক্ষা নেওয়া, আর নিজের জীবন, ইমান, নৈতিকতা ও দেশপ্রেমিককে একসাথে ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.